পৃথিবীর সপ্তম আশ্চর্য একটা রাজপ্রাসাদের মতন নয়, এটা এক প্রেমের কবর। এটা তাজমহল, ভালোবাসার এক নীরব সাক্ষী। কিন্তু এই নিদর্শনটা তৈরি করতে কত মানুষের জীবন শেষ হয়েছিল, কত রক্ত ঝরেছিল, সেই গল্প আমরা কয়জনই বা জানি। ১৬৩১ সাল শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যু হয় ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে। মমতাজের মৃত্যুতে ভেঙে পড়েন শাহজাহান, পুরো রাজ্য শোকাচ্ছন্ন। মৃত্যুর সময় মমতাজ মহল শাহজাহানকে একটা কথা বলেছিলেন, তাকে যেন এমন একটা স্মৃতি দেয়া হয় যা কখনোই নষ্ট হবে না। এই থেকে শুরু হয় তাজমহলের গল্প। তাজমহলের নির্মাণ শুরু হয় ১৬৩২ সালে। নির্মাণের সময় লেগেছিল প্রায় ২২ বছর। শেষ হয় ১৬৫৩ সালে। এটা শুধুমাত্র একটা সমাধি নয়, এটা ছিল প্রেমের মহাকাব্য। তাজমহল গড়া হয়েছিল মুঘল, পার্সিয়ান, তুর্কি এবং ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণে। মূলত সাদা মার্বেল ব্যবহার করা হয় রাজস্থানের মারাকানা খনি থেকে। এছাড়া লাল বেলে পাথর, মূল্যবান পাথর যেমন জ্যাসপার, জেড, ফিরোজা, নীলা, প্রবাল এই সমস্তগুলো আনা হয় চীন, শ্রীলঙ্কা, তিব্বত এবং আফগানিস্তান থেকে। তবে তাজমহল নির্মাণের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল জায়গা নির্বাচন। তাজমহল তৈরি হচ্ছিল যমুনা নদীর তীরে, যেখানে মাটি ছিল অত্যন্ত নরম এবং ভঙ্গুর। এমন জায়গায় এত বিশাল এক স্মৃতিস্তম্ভ গড়ে তোলা ছিল অত্যন্ত বিপজ্জনক। তখন মুঘল ইঞ্জিনিয়াররা এক আশ্চর্য কৌশল গঠন করেন। তারা বিশাল বিশাল গর্ত করে সেগুলোতে বিশেষ ধরনের কাঠ, বিশেষ করে শাল কাঠ পোতেন। এই কাঠগুলোর একটা বিশেষত্ব ছিল, এই কাঠগুলো পানির সংস্পর্শে এসে আরও মজবুত হয়ে যায় আর এক ধরনের প্রাকৃতিক কংক্রিটের মতন কাজ করে। পরবর্তী সময়ে এই কাঠের ফাউন্ডেশনের উপর তৈরি হয়েছে পুরো তাজমহল। একবার ভাবুন, ১৭০০ শতকে কোনো আধুনিক টেকনোলজি ছাড়াই তারা এমন এক ইঞ্জিনিয়ারিং করে গেলেন যা আজও দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এই কৌশল আজকের দিনেও আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়কর হিসেবে ধরা হয়। এর মূল গম্বুজটি প্রায় ২৪০ ফুট উঁচু, চারপাশে ৪টি মিনার। এখানে যদি কোনো ভূমিকম্প বা দুর্ঘটনা হয় তাহলে এগুলো মূল কবরকে ধাক্কা না দিয়ে বরং বাইরে পড়বে। এরকম ইঞ্জিনিয়ারিং সিস্টেম ছিল সেই সময়, আর যেটা সত্যি অসাধারণ। নির্মাণ কাজে নিয়োজিত ছিল প্রায় ২০,০০০ কারিগর, আর এদেরকে ভারতের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্সিয়া, তুর্কি এছাড়া মধ্য এশিয়া থেকে আনা হয়েছিল। এছাড়াও ছিল ১,০০০ হাতি, যেগুলো দিয়ে মালামাল পরিবহন করা হতো। এই বিশাল প্রকল্পে প্রতিদিন কাজ চলত, বছরের পর বছর। অনেক শ্রমিক সেখানে আহত হতো, এমনকি নিহত হতো। মৃত্যু নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে অনুমান করা হয় নির্মাণকালে কয়েকশো শ্রমিক প্রাণ হারান।
অন্যদিকে আবার আরও ভয়ঙ্কর গল্প শোনা যায়। তাজমহলের কারিগরদের হাত কাটা হয়েছিল যাতে তারা জীবনে আর কখনোই এরকম সুন্দর জিনিস তৈরি করতে না পারে। তবে ইতিহাসবিদরা এই দাবিকে অনেক সময় ভিত্তিহীন বলেন। তাজমহল নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৩২ মিলিয়ন মুঘল রুপি, আর আজকের হিসাবে যা প্রায় ১,০০০ কোটি রুপির সমান। এই খরচ বহন করতে গিয়ে মুঘল সাম্রাজ্যকে প্রতিনিয়ত কর বাড়াতে হয়। এর ফলে সাধারণ কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক সকলেই পড়েন চরম আর্থিক চাপে। বিশেষ করে যমুনার তীরবর্তী গ্রামগুলোতে খাদ্যের অভাব দেখা দেয়। অনেক মানুষ রাজকাজে নিয়োজিত হয়ে নিজেদের পেশা হারান। তাঁতি, কৃষক, ছোট ছোট ব্যবসায়ী, বহু মানুষ হয়ে পড়েন একদম বেকার। প্রচণ্ড কর, পেশা হারানো আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বহু পরিবার না খেয়ে দিন কাটাতে বাধ্য হয়। অনেকের মৃত্যুও ঘটে এই সংকটের সময়। তাজমহলের নির্মাণ ছিল একদিকে শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন, আর অন্যদিকে আর্থিক ও মানবিক বিপর্যয়ের এক নীরব সাক্ষী। এই অসামঞ্জস্যই তাজমহলকে আরও জটিল করে তোলে। এটা শুধু প্রেমের প্রতীক নয়, এতে পুরো মুঘল সাম্রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। অনেক জায়গায় বিদ্রোহের সৃষ্টি হয়, প্রজারা কর দিতে না পেরে ক্ষুব্ধ হন। আর এই সুযোগে শাহজাহানের নিজের ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করে আগ্রার লালকেল্লায় পাঠিয়ে দেন। ঔরঙ্গজেব শাহজাহানকে এমন জায়গায় রাখেন যেখান থেকে তাজমহল দেখতে পাওয়া যায়, আর সেখান থেকে তাকিয়ে সে তার ভালোবাসার নিদর্শন দেখে। তাজমহল একদিকে ভালোবাসার চরম নিদর্শন, অন্যদিকে মৃত্যু ও কষ্টের উপখ্যান। এখানে রয়েছে মমতাজ ও শাহজাহানের কবর, একে অপরের পাশাপাশি চিরনিদ্রায়। তবে এই নির্মাণে কত মানুষের চোখের জল, কত পরিবারের আর্থিক কষ্ট, আর কত শ্রমিকের রক্ত, সেই সব ভুলে গেলেও চলবে না। আজকের সময় তাজমহল শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের জন্য একটা ঐতিহ্য। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে 1983 সালে। প্রতি বছর এখানে প্রায় 70 লক্ষ পর্যটক আসেন এটা দেখতে। সাদা মার্বেলের মাঝে আজও দাঁড়িয়ে আছে সেই প্রেম, ইতিহাসের পাতায় হৃদয়ের ভাঁজে। তাজমহল, একদিকে প্রেম, অন্যদিকে কষ্ট। তবে আপনি কোনটা দেখবেন সেটা আপনি ঠিক করবেন। এটা ছিল আজকের গল্প, ভালোবাসা, রাজনীতি আর নির্মাণ শিল্পের এক মহাকাব্য। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন। তাজমহল কি শুধুমাত্র প্রেমের প্রতীক, না এটা একটা মৃত্যুর মন্দির? কমেন্টে জানাবেন।